শুভ দুপুর বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সকালবেলা খাওয়া দাওয়ার পরে ম্যাডাম আসছে মেঘকে পড়াতে, তারপরে আর এগুলা মাজা টাজা হয় নাই। ম্যাডাম গেল, আবার ওরা ম্যাডাম যাওয়ার পরে কিছু খালো। এখন এগুলো পরিষ্কার করব, তারপরে রান্না করতে যাব। মাছ ভিজাই রাখছি, একা একা ভিডিও করি তো মাঝামাঝি আর কি, এইভাবে করা যায় না। মাছটা ওটাই নিচ্ছি, একা হাতে হলো এত সামলায় পারি না আমি। পুরো একটা সংসারে যে যে কাজ থাকে, পুরুষ হোক মহিলা হোক, সেই সমস্ত সব কাজ আমার একার করতে হয়। এই জন্য সময়ের সাথে পারি উঠি না। খুব নিজেরা এখন খুব কষ্ট হয়ে যায়, নিজেও বুঝি। এক সময় আছে মাথা এত ধরে, অনেক যন্ত্রণা হয় মাথায়। আমার এই রোগ আগে কোনো দিনও ছিল না, একার উপরে চাপ পড়ে যায় বেশি। কারেন্টটা চলে গেল, এখন ভাত বসাইছি। এই লাউ তরকারি একটু ছোট মাছ হলে ভালো লাগে, কিন্তু ছুটির কারণে ছোট মাছ বেশি আনে না। একা একা ছোট মাছ কাটা টাটা একটা অনেক ব্যাপার, সময়ের ব্যাপার, কারণে আনে না। লাউ তরকারি যদি পুঁটি মাছ বাম মাছ এগুলো হয় তো খেতে ভালোই লাগে। আমি এত ভালো রান্না জানি না, যখন যেভাবে পারি সেইভাবেই রান্না করে খাই, ছোটো ছোটো করে ছেলে মেয়ে নিয়ে। এছাড়া আর কিছু করার নাই। অনেক সময় অনেকভাবে খাইতে ইচ্ছা করে, একটু বাটিয়ে টাটিয়ে মশলা দিলে ভালো লাগে। আরও 2-4 বছর কষ্ট করতে হবে, এইভাবে খেয়ে গিয়ে বা পড়ে বাঁচিয়ে থাকতে হবে। ওরা বড় হলেই সেই সময় যা মন চাবে তাই রান্না করে খাওয়া যাবে। কারেন্টটা চলে গেল, এখন ভাত বসাইছি। এই লাউ তরকারি একটু ছোট মাছ হলে ভালো লাগে, কিন্তু ছুটির কারণে ছোট মাছ বেশি আনে না। একা একা ছোট মাছ কাটা টাটা একটা অনেক ব্যাপার, সময়ের ব্যাপার, কারণে আনে না। লাউ তরকারি যদি পুঁটি মাছ বাম মাছ এগুলো হয় তো খেতে ভালোই লাগে। আমি এত ভালো রান্না জানি না, যখন যেভাবে পারি সেইভাবেই রান্না করে খাই, ছোটো ছোটো করে ছেলে মেয়ে নিয়ে। এছাড়া আর কিছু করার নাই। অনেক সময় অনেকভাবে খাইতে ইচ্ছা করে, একটু বাটিয়ে টাটিয়ে মশলা দিলে ভালো লাগে। আরও 2-4 বছর কষ্ট করতে হবে, এইভাবে খেয়ে গিয়ে বা পড়ে বাঁচিয়ে থাকতে হবে। ওরা বড় হলেই সেই সময় যা মন চাবে তাই রান্না করে খাওয়া যাবে। আজকের তরকারিটা খাওয়া গেলেই হয়, আমার মনে হয় না যে খাইতে পারবো। তরকারি কাটতে গেছি, লাউটা এত শক্ত, মানে বটিতে কাটাই যাচ্ছিল না। তা বের করে ফেলছি, সময়ের অভাবে ভাবলাম যে এটাই রান্না করিয়ে খাই। তরকারির যে দাম হয়েছে ফেলাতে আর ইচ্ছা করলো না। আমার এই মেঘের বাবার কিছু কিছু জিনিসে খুব রাগ লাগে, মানে এক সময় এত দুঃখ লাগে আর বলে শেষ করা যায় না। মানে বাজার ঘাটে যাবে আলসেমির পরেই যাইতে চায় না, যেটা সত্যি কথা। আমি মিথ্যা কথা বলবো কেন আপনাকে কাছে? বাজার ঘাটে তো যাইতে চায় না, যদিও একদিন মাস শেষে যায়, মানে ওই দিন তো বাজার আনবে, সারা মাস খাবো পচায় গলাইয়া, তারপরে
আনবে বেশি বেশি, আবার একটা তরকারি যে দেখে আনবে, হাত দিয়ে শুয়ে আনবে, সেইটা আনে না। এগুলো হলো সব আলসেমি। সে পচা দিল না গলা দিল, আমি ওনার সাথে বাজার করতে যাই দেখছি ওই করে। উনি আসে তো বলে যে আমি দেখে আনছি দেখে আনছি, কিন্তু কোনোদিনও দেখে আনে না, শুয়ে আনে না, ধরে আনে না। আমি আজকে যদি তরকারি না খাতে পারি, এই তরকারি আমি বাবদ যে কী বলবো তারা, সে একমাত্র আমিই জানি। তাহলে বন্ধুরা, ভিডিওটি আমার বড় হয়ে যাচ্ছে, এখন বলতে গেলে অনেক কথাই বলা হয়ে যাবে না। আজকের মতন টাটা। আমার মাথায় প্রচণ্ড রাগ এই তরকারি দেখিয়া।